আল্লাহরে এত ভারীটা রাস্তায় ধরে এখন। হ্যাঁ প্রচুর। আজকে আপনারা ব্লগে দিয়ে দিন। নাম কি ভাই? সিফাত ভাই। সিফাত ভাই, ভাই কি করেন? ড্রাইভিং ভাই। আপনি কি 5-7 দিন দাঁড়ানোর সময় হইব? হ্যাঁ, আমি খালি গাড়িটা কিনে নিয়ে সাথে আবার যাবো। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো বাংলাদেশি পাবলিক, ঢাকাইয়া বাইকার চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগতম। আজ এপ্রিল মাসের 20 তারিখ, রোজ রবিবার। আমাদের ভিডিওটি শুরু হয়ে গেছে অলরেডি। পুরান ঢাকার নবপুর থেকে একটা যাত্রীকে পায়াও গেছি এবং বাইকে নিয়েও নিছি। আসলে গত 2 দিন আমি বাইক নিয়ে অনেক ফ্যামিলি নিয়ে ঘুরছি টুরছি, কিন্তু ঝামেলা হইলো তখন ক্যামেরা সাথে ছিল না। তাই আজকে যে বেরোছি ক্যামেরা নিয়ে, তখন আমার খেয়াল ছিল না মাথায় আর কি। ভাইরে নবাবপুর রথখোলার মোড় থেকে পিক করছি এবং ভাই যাবো নোয়াখালী টাওয়ার নয়া পল্টন। কিন্তু আমি যে ক্যামেরা আনছি লগে, এটা আমি ভুলে গেছিলাম। গুলিস্তান আসার পরে মনে পড়ছে। আপনি কি 5-7 দিন দাঁড়ানোর সময় হইব? হ্যাঁ, আমি খালি গাড়িটা কিনে নিয়ে সাথে আবার যাবো। না আমি তো আবার আরেক জায়গায় যাবো। আচ্ছা 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 ভাইয়া 70 টাকা এসে 16 পয়সা কম। 30 টাকা রাখতে দেন। 20 টাকা আছে আপনার কাছে? দেন 20 টাকা দেন। ঠিক আছে ভাইয়া, ওকে। ভালো লাগলো, আপনারা তো ব্লগে দেখা দেবো আমি ইনশাআল্লাহ। ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, পাঠাওয়ে আর একটা রিকোয়েস্ট চলে আসছে। যাত্রীকে পিক করতে আমি অলমোস্ট চলে আসছি। বাইজে মাঝে মহাখালী। হ্যাঁ জি জি। বিসমিল্লাহ। তো প্রথম যাত্রীর নামানোর পর আমার বেশিক্ষণ অপেক্ষা করা লাগে নাই। 5 মিনিটের মধ্যে এই রিকোয়েস্ট আয়া পড়ছে। বাইরে নিয়ে গেতেছি হলো মহাখালী DOHS এর ভিতরে। চলেন বাইরে নিয়ে গেতে গেতে আপনাকে একটা জিনিস দেখাই। বাঙালি যে ভাই কত ট্যালেন্টেড, এটা আসলে না দেখলে চোখে কেউ বিশ্বাসই করবো না। এই দেখেন 2 ভাই বাইকের মধ্যে 10 ফিটের পাইপ লয়ে গেতেছে। এখন ভাই আমার তো এটা সাহস হইব না। সাহস তো হইব দূরের কথা, আমার তো কল্পনা তো হইব না যে 10 ফিটের এগুলা পাইপ আমি বাইক কইরা নিয়েও যেতে পারুম। এমনি কইরা উনি বুদ্ধি দেখাইতে যায় আসলে বোকামিটাই কইরা ফেলছে, কারণ নিজেও রিস্কে আছে আর আশেপাশের মানুষও রিস্কে ফালাইয়া রাখছে এই ব্যক্তি। ভাইয়া 172 টাকা আসছে। হ্যাঁ ভাইয়া চলে আসছে। ওকে ভাইয়া, ভালো লাগলো। ঠিক আছে তুমি এইসব। ওকে, আসসালামু আলাইকুম। সালাম, এদিকে আহেন, আজকে আপনারা ব্লগে দিয়ে দিন। নাম কি ভাইয়ের? সিফাত ভাই। সিফাত ভাই, ভাই কি করেন? ড্রাইভিং ভাই। ড্রাইভিং করেন? ব্লগ করবেন ড্রাইভিং এর সময়? সমস্যা কি? না চলে তো। কি কার চালান? ঢাকাইয়া বাইকার। তো কি গাড়ি চালান? গাড়ির সামনে একটা ক্যামেরা এরকম কিনা রেখা দিবেন, চালাইবেন, কথা কইবেন, কি করবেন, গাড়িতে তো আরো সুবিধা। ঠিক আছে ভাই, আলহামদুলিল্লাহ। ঘড়িতে সময় এখন 3টা বেজে 40 মিনিট। একটা রিকোয়েস্ট আসছে, একটু বড় রিকোয়েস্টটা। যাত্রী যাবে যাত্রাবাড়ি। আমি বর্তমানে আছি নোয়াখালী DOHS। আসসালামু আলাইকুম আপু। আপু যাবেন যাত্রাবাড়ি? যাত্রাবাড়ি কি এটা যে ফ্লাইওভারের নিচেই? ফ্লাইওভারের নিচে মোড়ে নামবো। আপনি ফ্লাইওভার দিয়ে গেলে সাইডাবার দিয়ে নামতে হবে। আচ্ছা আচ্ছা চলেন। আল্লাহরে এত ভারীটা রাস্তায় ধরে এখন। হ্যাঁ প্রচুর। এরপরে পিক করার আগে আমার সিফাত ভাইয়ের লগে দেখা হয়েছিল। উনি আবার আমার চ্যানেলের নামটা জানতে চাইছিল, তাই ওনার সাথে কিছুক্ষণ কথা বললাম, ভালোই লাগলো। সিফাত ভাই, আপনি যদি ব্লগটা দেখতেছেন তাহলে আপনাকে একটা শাউট আউট দেওয়া হলো আমার ব্লগ থেকে। আপনি মনে হয় প্রথম ব্যক্তি যাকে আমি শাউট আউট দিলাম। আর এই আপু আবার আরেক কাহিনী করতে চাইছিল। উনি নিজে নিজে কথা কইতাছিল। উনি প্রথমে কইলো হেলমেটটা অনেক ভারী, পরুম না। আমি কইছি আচ্ছা তাহলে হাতে রাখেন। পর উনি বললো না, মামলা খাইলে আবার টাকা দিব কেটা। মানে নিজে নিজেই কথা বলতেছিল, নিজেই প্রশ্ন করে আবার নিজেই ওটার উত্তর দেয়। কিছু মানুষ থাকে না এরকম, ওই রকমই আর কি। দেখতেছে আপু 235 টাকা 75 পয়সা, 25 টাকা ডিসকাউন্ট পাইছে। আপু রিটার্নের মতো 250 আর 15 265 টাকা। ওকে, থ্যাংক ইউ আপু, আসসালামু আলাইকুম। ঘড়িতে বাজে এখন 5টা 17। প্রায় এর আগে যাত্রী থেকে নামাইছি 50 মিনিট হয়ে গেছে। এখন একটা রিকোয়েস্ট আসছে। যাত্রী যাবে সেগুনবাগিচা, স্টার লাইন কাউন্টারের সামনে দাঁড়ায় আছে। বসেন ভাইয়া। তো ভাই যাত্রাবাড়ি আসছিলাম আপুটাকে নিয়ে। আইসা তো আমার 12টা বাজে গেছে গা, কারণ যাত্রাবাড়ি থেকে আমি পুরোটা ড্রাইভ করে সায়দাবাদ পর্যন্ত প্রায় 1.5 কিলোমিটার পথ খালি আসা লাগছে। আর এতটুকুই না, তার মধ্যে 1 ঘন্টা বসে থাকা লাগছে পরবর্তী রিকোয়েস্টের জন্য। ইদানিং ভাই একটা কমেন্ট প্রচুর পরিমাণে আসে, অনেকেই শুধু রাইড শেয়ারিং এ নামতে চায়, আমাকে জিজ্ঞেস করে নামাটা ঠিক হইব কি না। ভাই এই সব কিছু ভাইবা চিন্তা তারপর ডিসিশন লইবেন, কারণ ভাই একটার পর একটা যাত্রী পাইতে থাকলে তো ভালোই লাগে, কিন্তু এই যে কোনো দিন এমন আসে যে ঘন্টার পর ঘন্টা বসে থাকা লাগে, কোনো যাত্রী নাই। আর এই দিনগুলাতে চরম ধৈর্য পরীক্ষা দেয়া লাগে। ভাই 108 টাকা 60 পয়সা, 59 পয়সা, 25 টাকা ডিসকাউন্ট আপনার। ওকে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম ভাইয়া। ঘড়িতে এখন 6টা বাজতে 2 মিনিট বাকি, মানে 5টা 58 বাজে। পাঠাওয়ে আরো একটা রিকোয়েস্ট চলে আসছে। যাত্রী আছে কাকরাইল মসজিদের সামনে। চলেন পিক করি।
তামিম ভাইয়া ভাই যাবেন লালবাগ? হ্যাঁ বসেন, বিসমিল্লাহ। তো এই ভাইরা আমি পিক করলাম কাকরাইল মসজিদের সামনের থেকে, আর যাইবো হলো লালবাগ। দূরত্ব মাত্র 3.5 কিলোমিটার। আর এই সাইডের রোড আমি যতটুকু জানি ফাঁকাই থাকে, কিন্তু আজকে জানি ঠাডা পড়ছিল এই রোডে, এমন জ্যাম ছিল যাইতে লাগছে আমাদের প্রায় আধা ঘন্টা। 90 টাকা 50 পয়সা, ওই 90 টাকায় 50 পয়সা আর কি। ওকে, থ্যাংক ইউ ভাইয়া, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আরও একটা রিকোয়েস্ট আসছে, পাঠাবে। ঘড়িতে বাজতেছে এখন 6টা 32, কিন্তু আবারও যাইতে হবে সেই যাত্রাবাড়ি। চলেন কি আর করার, যাত্রাবাড়ি যাই আবার যাত্রীর ভাইয়া। শাহাদাত ভাই, শাহাদাত ভাই, ভাইয়া যাবেন যাত্রাবাড়ি মানে ওই যে ফ্লাইওভারগুলোর নিচে আর কি। বরিশালে বাসগুলো যায় না, এরকম বলতে আমরা বরিশালের বাসগুলো থেকে যাই আপনাকে। ওকে চলেন, বিসমিল্লাহ। মাত্র যাত্রাবাড়িতে যাই কুফা টুফা লাগাই আইছিলাম, ঘন্টা খানেক বৈশা টৈশা কোনো যাত্রী মাত্রী পাই নাই। আবার সেই যাত্রাবাড়িতে এখন যাওয়া লাগতেছে। এইটার নামই হলো ভাই রাইড শেয়ার, কিন্তু ভাই লোভও সামলাইতে পারি নাই, কারণ গাড়ির চাক্কা দুটা ঘুরলেই তো একটু টাকা পয়সা পামো আর কি। আসলে কিছু কিছু এরিয়া আছে যেমন যাত্রাবাড়ি, মিটফোর্ট, বাবুবাজার, সদরঘাট, এইসব এলাকায় মানুষজন যাইতে চায় না, কারণ যে পরিমাণে জ্যাম থাকে একবার ঢুকলে আর বাইরে হইতে 12টা বেজে জায়গা। ঠিক আছে আপনি ভাইয়া, 168 টাকা 73 পয়সা, 30 টাকা ডিসকাউন্ট আছে আপনার। থ্যাংক ইউ ভাইয়া, আসসালামু আলাইকুম, ভালো লাগলো। হ্যাঁ ভাইয়া, সাবধানে যান। ঘড়িতে হলো বাজে এখন 8টা, ঠিক 8টা না, 1 মিনিট বাকি 8টা বাজতে। পাঠাও একটা রিকোয়েস্ট চলে আসছে, যাত্রী আছে গোপীবাগ মসজিদের সামনে, আর যাবে হলো লালবাগ। আসসালামু আলাইকুম, তিতাস ভাই, ভাইয়া যাবেন হলো ওই যে আজিমপুর, চলেন। তো ঘড়িতে প্রায় 8টার উপরে বেজে গেছে গা, আর এই বাইরে নামাইতে নামাইতে হয়তো 8:30 বেজে যাবো গা। আর যেহেতু আজিমপুর যেতেছি, আজিমপুর থেকে আমার বাসা খুব একটা দূর না, তাই মনে মনে ডিসাইড করে ফেলছিলাম যে বাসায় চলে যাবো এই ভাইয়ের নামায়া। আর করছিও আমি সেটাই, আমি এই ভাইয়ের নামায়া সাথে সাথে বাসার দিকে রওনা দিয়ে দিছিলাম। ভাইয়া 125 টাকা 80 পয়সা, রিটার্ন দেবেন কত? 74-75 টাকা আর কি। ওকে ভাই, আসসালামু আলাইকুম, ভালো লাগলো। তো এই ভাইয়ের নামানোর পর আমি তো বললাম যে বাসার দিকে রওনা দিয়ে দিছি, তাহলে চলেন কথা না বাড়ায় ভিডিও সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টে চলে যায়, সেটা হলো হিসাব কিতাব। তো আজকে আমি যতগুলো ট্রিপ মারছি সবগুলা পাঠাওয়ের মাধ্যমেই টোটাল 7টা ট্রিপ মারছি, আর ইনকাম করছি 1065 টাকা আলহামদুলিল্লাহ। আর এখানে 80 টাকা একটা কোয়েস্ট বোনাসও ছিল। আর আজকে আমি বাসা থেকে বেরিয়েছিলাম আনুমানিক 2টা বাজে, আর বাসায় ব্যাক করছি 9টা বাজে, মানে 7 ঘন্টা রাইড শেয়ার করছি। আর আজকে আমার বাইক চলছে 53 কিলোমিটারের মতো আর কি। তো যাই হোক, আশা করছিলাম যে 7 ঘন্টা রাইড শেয়ার করলে 1500 টাকার মতো ইনকাম করতে পারুম, কিন্তু অতটুকু হয়নি। কিন্তু ইনশাল্লাহ আরেকদিন হয়ে যাবে। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিয়েন, আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা একটা ফলো করে দিয়েন। ঢাকাইয়া বাইকার চ্যানেলের পাশেই থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।